বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা এখন আমি কথা বলবো না, ইউরোপের কোনো ওয়ার্ক পারমিট নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না। এখন কথা বলবো আমাদের প্রতিবেশী দেশ থাইল্যান্ডের ভিসা নিয়ে। ঠিক আছে? আপনারা হয়তো জেনে থাকবেন যে ইতিমধ্যে থাইল্যান্ড সরকার বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য তাদের অনলাইন ভিত্তিক ভিসা সিস্টেম চালু করেছে। তো এইজন্য থাইল্যান্ডের ভিসা প্রক্রিয়াটি কিন্তু আগের থেকে অনেক সহজতর হয়ে গেছে এবং প্রচুর ভিসা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের ভিসা। এই ভিসাটি অলরেডি ১ সপ্তাহ হয়ে গেছে, বেশি হইছে। আমার হাতে চলে এসেছে। আমি আসলে ভিডিও করতে পারিনি। এই থাইল্যান্ড দেখতে পাচ্ছেন, থাইল্যান্ড ভিসা এটা। ঠিক আছে? তো এরকম প্রতিদিন আমাদের অফিসে ৩০ থেকে ৪০টা বা কখনো ৪০টার বেশিও কিন্তু অ্যাপ্লিকেশন জমা হচ্ছে, থাইল্যান্ড অ্যাপ্লিকেশন জমা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ প্রতিদিনই ভিসা বের হচ্ছে। তো আমার এই ভিডিও করার কারণ হচ্ছে যে যারা ভিজিট ভিসায় থাইল্যান্ডে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। থাইল্যান্ড ভিসা কিন্তু মাত্র দেখা গেছে ২ দিন অথবা ৩ দিনের মধ্যে কিন্তু থাইল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল হয়ে আসতেছে, যদিও তারা সময় নিয়ে থাকে ১০ দিন। ঠিক আছে? যারা থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে যারা আমার ইউটিউবের ভিডিও থেকে দেখছেন তো সকলকে ধন্যবাদ, এবং যারা আমার টিকটক এবং ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার আইডিটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে চান তারা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে? সমস্ত ডকুমেন্টস তো দেখানো সম্ভব হয় না, কিন্তু এখন আপনাদেরকে আমি এটা দেখালাম। আর আমি ইতিপূর্বে দেখেছি যে আমি সার্বিয়ার ভিসা সাবমিট করে শো করেছিলাম। এইজন্য মানুষ দেখা গেছে যে অনেক আজে-বাজে মন্তব্য করে, বিশেষ করে যারা পরিচিত লোকজন আছেন তারা আজে-বাজে মন্তব্য করে। তো সমস্ত ডকুমেন্টস আমাদের আসলে শো আপ করার অথরিটি নেই। তো যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদেরকে ইনফর্ম দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং থাইল্যান্ডের ভিসার এখন প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন হচ্ছে। আপনারা জানেন যে থাইল্যান্ড ভিসা স্টার্ট হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিন তারা ৪০০ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে। তো লিমিট কিন্তু কম, অ্যাপ্লিকেন্টস অনেক, লিমিট কম। তো আপনারা অবশ্যই দ্রুততার সাথে আপনারা থাইল্যান্ড ভ্রমণ করতে চাইলে, থাইল্যান্ডে ভিসা নিয়ে ভ্রমণ করতে চাইলে আপনাদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব থাইল্যান্ড ভিসার জন্য আপনাদের কী ডকুমেন্টস লাগবে এবং আপনার প্রফেশন অনুযায়ী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে। ঠিক আছে? এবং থাইল্যান্ড ভিসা প্রসেসিং ফি কত সবকিছু যদি এখানে বলে দিই তাহলে তো আপনাদের ইন্টারেস্ট থাকবে না। আপনারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সেই প্রাইস বলে দেবো, থাইল্যান্ড ভিসার প্রসেসিং ফিটা বলে দেবো এবং চেষ্টা করব স্ক্রিনে সেটার ডিটেলস দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই লেট করবেন না। যারা যাচ্ছেন যে থাইল্যান্ড সহ সিঙ্গাপুর, মালয়েশিয়া বা আদার যে সমস্ত কান্ট্রিতে আপনারা ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আবারও দেখাচ্ছি যে থাইল্যান্ড ভিসা প্রতিদিন আমাদের কিন্তু থাইল্যান্ড ভিসা হচ্ছে। এটা জাস্ট একটা পেপারের মধ্যে কিন্তু থাইল্যান্ড ভিসা চলে আসে। যেহেতু অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে আর দেরি নয়। আমি থাইল্যান্ড ভিসা নিয়ে ভিডিও করব বলে করা হচ্ছিল না, বাট আজকে করেই ফেললাম এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের আসলে খুব ভালো রেজাল্ট আসছে থাইল্যান্ড ভিসার জন্য। তো যারা আসলে থাইল্যান্ডে ঘুরতে যেতে চান তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? এবং থাইল্যান্ড ভিসা সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এবং যারা ঢাকা শহরের আশেপাশে আছেন, অনেকে দূর-দূরান্ত থেকে আমাকে ফোন করে থাকেন, তারা অবশ্যই চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস ঢাকা ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডের সাথেই ১৫ নাম্বার। ঠিক আছে? সো আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনাদের থাইল্যান্ড ভিসাটি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।